ভিউয়ার্স, আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ হলো মঙ্গল। এর লালচে রঙের জন্য একে বলা হয় লাল গ্রহ বা রেড প্ল্যানেট। এটি পৃথিবীর পরে অবস্থান করছে এবং মানুষের কৌতূহলের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু, কারণ এখানে হয়তো একদিন মানুষ গড়ে তুলবে দ্বিতীয় পৃথিবী। ভৌগোলিক পরিস্থিতি: মঙ্গলের ব্যাস প্রায় ৬৭৭৭ কিলোমিটার, যা পৃথিবীর অর্ধেকেরও কম। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ২২,৭০,০০,০০০ কিলোমিটার বা ২২৭ মিলিয়ন কিলোমিটার। ফলে এখানে তাপমাত্রা অনেক কম, গড়ে ৬৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলের দিন বা সোল প্রায় ২৪ ঘন্টা ৩৯ মিনিট, অর্থাৎ পৃথিবীর একদিনের চেয়ে সামান্য দীর্ঘ। এই গ্রহের আকাশে প্রায় দেখা যায় বিশাল ধূলিঝড়। কখনো কখনো এমন ঝড় হয় যা পুরো গ্রহটাকে ঢেকে ফেলে। এর আকাশ লালচে কারণ এর মাটিতে আছে প্রচুর আয়রন অক্সাইড, যা দেখতে অনেকটা মরিচার মতো। মঙ্গলের ভূতাত্ত্বিক বিস্ময়: মঙ্গলে আছে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পিয়াস মন্স, যার উচ্চতা প্রায় ২৫ কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর মাউন্ট এভারেস্টের ৩ গুণ। আরও আছে বিশাল এক উপত্যকা ব্যালেন্স মেরিনেরিস, যা প্রায় ৪,০০০ কিলোমিটার দীর্ঘ, যেন পুরো পৃথিবীর বুক জুড়ে এক বিশাল ফাটল। বিজ্ঞানীরা মনে করেন কোটি বছর আগে মঙ্গলের নদী, হ্রদ ও সমুদ্র ছিল। নাসার রোভারগুলো এমন শিলাস্তর ও মাটির গঠন পেয়েছে যা স্পষ্টভাবে দেখাচ্ছে একসময় এখানে প্রবাহমান পানি ছিল। মানুষের অভিযান ও রোবট মিশন: মঙ্গলে অনুসন্ধানের শুরু ১৯৬০ সালে। রাশিয়ার মার্স ২ ছিল প্রথম, আর নাসার ভাইকিং ১ ১৯৭৬ সালে প্রথম সফলভাবে মঙ্গলে অবতরণ করে। এরপর আসে একের পর এক রোবট মিশন: স্পিরিট, অপরচুনিটি, কিউরিওসিটি এবং সর্বশেষ পারসিভারেন্স রোভার। এই রোবটগুলো মঙ্গলের মাটি, বায়ু ও আবহাওয়ার তথ্য পাঠিয়েছে পৃথিবীতে। কিউরিওসিটি আবিষ্কার করেছে প্রাচীন নদীর পাথর, আর পারসিভারেন্স বর্তমানে মাটির নমুনা সংগ্রহ করছে, যা ভবিষ্যতে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। মঙ্গলে জীবনের সম্ভাবনা: বিজ্ঞানীদের সবচেয়ে বড় প্রশ্ন, মঙ্গলে কি কখনো জীবন ছিল? যদিও এখন সেখানে তরল পানি নেই, তবে বরফের আকারে পানি রয়েছে। মেরু অঞ্চলগুলো বরফে ঢাকা এবং মাটির নিচেও জলীয় পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। এসবই ইঙ্গিত দিচ্ছে একসময় হয়তো মঙ্গলেও জীবন ছিল, অথবা ভবিষ্যতে এটি মানব বসবাসের উপযোগী করা সম্ভব। ভবিষ্যতের মানব মিশন: বিশ্বের বড় বড় মহাকাশ সংস্থা যেমন নাসা, ইএসএ, স্পেস এক্স সবাই কাজ করছে মানুষকে মঙ্গলে পাঠানোর লক্ষ্যে। ইলন মাস্ক স্পেস এক্সের মালিক, স্বপ্ন দেখছেন ২০৪০ সালের মধ্যে মঙ্গলে মানুষের শহর গড়ে তোলা। তবে চ্যালেঞ্জও বিশাল। মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা, তাপমাত্রা অত্যন্ত ঠান্ডা এবং সূর্যের রেডিয়েশন থেকে রক্ষা পাওয়া কঠিন। মানুষকে টিকে থাকতে হলে সেখানে কৃত্রিম ঘনবসতি, অক্সিজেন উৎপাদন, খাদ্যশস্য ও পানি পুনর্ব্যবহারের প্রযুক্তি তৈরি করতে হবে। তবুও মানবজাতি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কারণ মঙ্গল কেবল এক গ্রহ নয়, এটি আমাদের ভবিষ্যতের প্রতীক। বিজ্ঞান ও কল্পনার সংযোগ: মঙ্গল শুধু বিজ্ঞান নয়, এটি সাহিত্য, সিনেমা ও মানুষের স্বপ্নের অংশও বটে। দ্য মার্সিয়ান, গুড নাইট অফিয়ের মতো সিনেমাগুলো আমাদের দেখিয়েছে মানুষ কিভাবে প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকার লড়াই চালায়। আজ মঙ্গলে রোবট আছে, কিন্তু একদিন হয়তো সেখানে মানুষও হাঁটবে। তখন লাল আকাশের দূরে দেখা যাবে আর্থ, সে নীলবিন্দুটি আমাদের জন্মভূমি। মঙ্গল গ্রহ আমাদের শেখায় মানুষের কৌতূহল, জ্ঞান ও সাহসের কোনো সীমানা নেই। আজ আমরা দূর থেকে তাকিয়ে দেখি, আগামীকাল হয়তো সে লালভূমিতে গড়বে মানব জাতির পদচিহ্ন। যদি পৃথিবী কখনো ক্লান্ত হয়ে পড়ে, তাহলে হয়তো মঙ্গলই হবে আমাদের নতুন পৃথিবী। মঙ্গল আমাদের মনে করিয়ে দেয় অসম্ভব শব্দটা কেবল মানুষের ভয়কে বোঝায়, কিন্তু সাহসী মানুষের কাছে তা এক নতুন দিগন্তের আহ্বান। ভিউয়ার্স, সৌরজগতের এরকম বিস্ময়কর ঘটনা উন্মোচন করতে আমাদের লস টিভি পরিবারকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তীতে সৌরজগতের পঞ্চম গ্রহ বৃহস্পতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।